আসসালামু আলাইকুম বন্ধুরা। ভাবুন তো, একটা ছোট বিষয় থেকে যদি পুরো বাড়িতে ঝড় উঠে যায়, সম্পর্ক ভাঙার মতো পরিস্থিতি তৈরি হয়, তখন কে দাঁড়াবে সত্যের পক্ষে? আজকের এপিসোডে সেই আগুন ঝরা মুহূর্ত, প্রতিবাদ আর সাহসের এক অন্য রকম গল্প। আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ৮৯তম এপিসোড। ভিডিওর শুরুতেই দেখা যায় পল্টু তার বড় মামিকে উদ্দেশ্য করে রাগে ফেটে পড়ছে। সে বলে, মামি মায়ের বাড়ি গেছে তাতে সমস্যা নেই, অন্য বউদের নিয়ে গেছে তাতেও সমস্যা নেই, কিন্তু তার নিজের বউকে নিয়ে যাওয়াটাই তার বড় আপত্তি। এই কথায় তার মামি তীব্র জবাব দেয়, যদি তার বউ এই বাড়ির কেউ না হয় তাহলে আগেই জানালে তাকে নিয়ে যেত না। পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন পল্টু নিজের বউকে দোষারোপ করে এবং বলে সে নাকি সুইসাইডের নাটক করে গেছে। ঠিক তখনই অহনা সামনে এসে দাঁড়ায়। সে প্রশ্ন তোলে, এখানে এমন কি অন্যায় হয়েছে? আত্মীয়ের বাড়ির নিমন্ত্রণে সবাই গিয়েছে, এতে সমস্যা কোথায়? কিন্তু পল্টু চেঁচিয়ে ওঠে, এটা তাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার, অহনা যেন এতে কথা না বলে। তখন টুকুন যুক্তি দিয়ে বলে, যদি ব্যক্তিগত বিষয় হয় তাহলে সবার সামনে নাটক কেন? আর মেজ বউকে নিয়ে যাওয়া ভুল নয়, কারণ তার মন খারাপ ছিল, কিছু হয়ে গেলে দায়ে কে নিত? এরপর পল্টু রাগের মাথায় চরম সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে তার বউকে মায়ের বাড়ি পাঠিয়ে দিতে চায়, এমনকি সম্পর্ক শেষ করার কথাও বলে। মেজ বউ ভেঙে পড়ে। সে পল্টুর পা ধরে কাঁদতে কাঁদতে ক্ষমা চায়, বলে আর কখনো এমন ভুল করবে না। কিন্তু পল্টু নিজের সিদ্ধান্তে অনড়। এই সময় অহনা আর চুপ থাকতে পারে না। সে সরাসরি বলে, এটা শুধু স্বামী স্ত্রীর বিষয় নয়, এটা একজন মেয়ের সম্মান ও অধিকারের প্রশ্ন। সে সতর্ক করে দেয়, আইন আছে, অন্যায় করলে পুলিশ পর্যন্ত বিষয় গড়াতে পারে। এ কথা শুনে পল্টু অহনাকে অপমান করতে যায়, ছোট ঘরের মেয়ে বলে কটাক্ষ করে। এইবার অহনা জ্বলে ওঠে। সে কঠোরভাবে বলে, নিজের সীমা জানুন, আমার পরিবার নিয়ে একটি বাজে কথাও সহ্য করব না। সে আরও বলে, এই বাড়িতে থাকতে দেওয়া হয়েছে মানে এই নয় যে বউদের অপমান করা হবে। এরপর বাড়ির অন্যরাও উত্তেজিত হয়ে ওঠে। কেউ বলে অহনাকে ডিভোর্স দিয়ে দিতে, কেউ বলে এই মেয়েই বাড়ি নষ্ট করছে। কিন্তু তখনই দৃঢ় কণ্ঠে সামনে আসেন শাশুড়ি মা। তিনি সবাইকে থামিয়ে দেন এবং স্পষ্ট করে দেন, তার ছেলেকে ডিভোর্স দেওয়ার অধিকার কারও নেই। অহনা তখন আরও এক ধাপ এগিয়ে যায়। সে পল্টুকে সরাসরি চ্যালেঞ্জ করে, দেখবে কিভাবে ডিভোর্স দেয়, তার আগেই সে ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা করবে। মেজ বউ আবারও কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে থাকে, কিন্তু অহনা তাকে থামিয়ে দেয়। সে বলে, তুমি কোনো ভুল করনি, কেন ক্ষমা চাইছ? সে বোঝায়, যদি পুরুষের বাইরে যাওয়ার স্বাধীনতা থাকে তাহলে নারীরও আছে। পরিস্থিতি তখন একেবারে টান টান, সবাই একে অপরের বিপরীতে দাঁড়িয়ে। শেষমেশ শাশুড়ি মা চূড়ান্ত সিদ্ধান্ত দেন। তিনি বলেন, এখন যুগ বদলেছে, আগের মতো সব সহ্য করার দিন শেষ। তিনি পল্টুকে সতর্ক করেন, নিজেকে বদলাও, না হলে সম্মান থাকবে না। আর মেজ বউকে বলেন, তুই নিজের ঘরে যা, তোকে কেউ এই বাড়ি থেকে বের করবে না, এই বাড়িতে তোর অধিকার আছে। এই দৃশ্য দেখে বাড়ির বউরা যেন নতুন করে সাহস পায়, তাদের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি। এভাবেই তুমুল উত্তেজনা, প্রতিবাদ আর ন্যায়ের জয়ের মধ্য দিয়ে শেষ হয় আজকের পর্ব। আজকের এপিসোডটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী এপিসোড সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।